নমস্কার। আজকে আবার একটা নতুন একটা সাবজেক্ট নিয়ে হাজির হলাম। আজকের বিষয়ে আপনাদের কাছে হয়তো অনেকেরই নতুন বলে মনে হবে। আজকে এমন একটা মেডিসিনের সাথে আপনাদের পরিচিতি করে দেব, যে মেডিসিনটি হয়তোবা আপনারা কখনোই এর নামই শোনেননি, অথবা হয়তো শোনা আছে, কিন্তু দেখা যাচ্ছে এই মেডিসিনটি আপনাদের ব্যবহার বিধি জানা নেই। হয়তোবা আপনাদের এর গুণগত দিক বা কোন জিনিসের প্রতি, কোন রোগের প্রতি এর ভীষণ বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা যদি জানা থাকে তাহলে হয়তো আপনাদের চিকিৎসা জগতে চিকিৎসা করতে অনেক সুবিধা হবে, বিশেষ করে যারা জুনিয়র ডাক্তার বন্ধুরা আসেন। এছাড়াও যারা ঘরোয়াভাবে হোমিওপ্যাথিকে ভালোবাসেন, হোমিওপ্যাথিকে প্র্যাকটিস না করেও তাদের পরিবারের জন্য হোমিওপ্যাথি ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু এই ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো আজকে যে ওষুধটি আমি আলোচনা করছি সেটা অলরেডি আমি ডেসক্রিপশানে লিখে দিয়েছি। ওষুধটির নাম হচ্ছে সাইনাপিস অ্যালবাম। সাইনাপিস অ্যালবা। এই সাইনাপিস অ্যালবা এর উৎসটা কি, অর্থাৎ কিসে থেকে তৈরি করা হয়? সাধারণত এই ওষুধটি তৈরি করা হয় একটা সাদা সরিষা থেকে। সাদা সরিষা থেকে এই সাইনাপিস অ্যালবা তৈরি করা হয় এর হোমিওপ্যাথিক সিস্টেমেটিক পদ্ধতির মাধ্যমে। তো এই সাইনাপিস লাম্বা এটি কোন কোন ডিজিজের ক্ষেত্রে কাজ করে এবং কোন পোটেন্সি বা কোন মাদার টিংচার এটি বেশি বেশি গুরুত্বপূর্ণ কাজ, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো সর্বপ্রথম এই ওষুধটির প্রধান যে কাজগুলো আছে সেইগুলো আমি ব্যাখ্যা করছি। তো সর্বপ্রথম এর যে মেন কাজ সেটি হচ্ছে সাইনাস। যদি কোনো ব্যক্তির দীর্ঘদিন ধরে সাইনাসের সমস্যা থাকে, অনেক দিন সাইনাস আছে, সেই সাইনাসে একেবারে মিউকাস মেমব্রেন বা মিউকাস পুরো জমে গেছে কপালের চারি সাইডে, তার জন্যে মাথা দীর্ঘদিন ধরে যন্ত্রণা হচ্ছে, সেটি কোনোভাবে কমানো যাচ্ছে না। যখন সেই ব্যক্তি ঠান্ডা থেকে গরমের দিকে রূপান্তরিত হচ্ছে বা যাচ্ছে, তার সমস্যা বেড়ে যাচ্ছে। আবার গরম থেকে যখন ঠান্ডায় আসছে, তার সমস্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ তার শীতের সময়ও সমস্যা তৈরি হচ্ছে, আবার গরমের সময়ও সমস্যা তৈরি হচ্ছে। আবার বিশেষ করে গরমের সময় দেখা যায় হঠাৎ ঠান্ডা খেয়ে ফেলেছেন, ঠান্ডা খাওয়ার পরে তার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে। তো সেই গরমের সময় ঠান্ডা খাওয়ার জন্য যে মাথা ব্যথা হয়, সেখানে কিন্তু এই সাইনাপিস অ্যালবা ওষুধটি কিন্তু দারুণভাবে কাজ করে। এছাড়াও যদি সাধারণ হাঁচি সর্দি কাশি যদি হয়, সেটি যদি সাইনাসের কারণে যদি হয় বা বিশেষ করে অ্যালার্জির কারণে যদি হয়, তাহলে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। যাদের ফ্রন্টাল সাইনাস আছে, অর্থাৎ কপালের সামনের দিকে সাইনাস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ, একেবারে সাইনাস ভিতর থেকে বাইরে বার করতে সুবিধে হয়। এছাড়াও যাদের কাশির সমস্যা আছে, ড্রাই কফ, শুকনো কাশি, এছাড়াও যাদের কাশির সমস্যা আছে, শুকনো কাশি, ড্রাই কফ, এবং অনেক পুরানো কাশি যেটা কফ একদম উঠছে না, তাদের জন্য কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি দেখা যায় অনেক সময় গলার মধ্যে অনেক সময় কারো কারো মনে হয় কিছু যেন একটা আটকে আছে, সর্দি বা কাশির মতো যেন আটকে আছে, এটি কোনোভাবেই বার হচ্ছে না, সেখানেও কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ যত পুরানো কাশি হোক না কেন, সেই কাশি যদি শুকনো কাশি বা ভিতরে অল্প কিছু কফ রয়েছে, সেই কফটা বার হচ্ছে না, সেখানে এই সাইনাপিস লাম্বা ওষুধটি তার সাইনাসের সাথে এটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে। শুধু এটা নয়,
যাদের এই কাশি এবং সাইনাসের সাথে অল্প অল্প গ্যাসের সমস্যাও রয়েছে, গ্যাস, অত্যাধিক বুক জ্বালার সমস্যা, গলা জ্বালা, গাল অল্প টকটক হয়ে যাওয়া, পেটটা যেন ফাঁপ দিয়ে থাকা, সে জায়গাতেও এই সাইনাপিস অ্যালবা ওষুধটি ব্যবহার করা হয়। যাদের দীর্ঘদিনের আমাশার সমস্যা আছে, পুরাতন যাদের আমাশার সমস্যা আছে, সেই আমাশাটাকে কন্ট্রোল করানোর জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও যাদের নার্ভাস, সামান্যতে দুর্বলতা, সামান্যতে উইকনেস হয়ে যাওয়া, এইগুলোর মধ্যেও কিন্তু আমরা তো বিশেষ করে তো এই সাইনাপিস লাম্বার এর যে মেন্টাল সিমটম কেমন, সাধারণত সাইনাপিস ল্যাম্বা এই ওষুধগুলোর এদের মূল সমস্যা হচ্ছে বেশিরভাগ সময়ে কিন্তু এদের নাক আটকে যাওয়ার একটা অনুভূতি থাকে, বা নাকের মধ্যে যেন অনেক সর্দি জমে আছে, নাকটা যেন আটকে যাওয়ার কারণে এদের অনেক বেশি উদ্বেগ দেখা যায়। এছাড়াও এরা সঠিক কোনো জিনিসের প্রতি মনোযোগ দিতে পারে না, একদম কনসেন্ট্রেশন কিন্তু ঘাটতি হয়ে যায়। এদের মধ্যে অস্থিরতা, বিরক্তি অনেক থাকে। এদের মধ্যে নাক প্রায় ধরো একটা নাক বন্ধ আবার একটা নাক খোলা, এই ধরনের সমস্যা থাকে, যার জন্য শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় নাক অনেক সময় শুকনো হয়ে যায়, নাকের মধ্যে জ্বালা জ্বালা ভাব হয়, সেটাও একটা বড় সমস্যা। ঘন এবং হলুদ কফ, খুব ডিপ ঘন হলুদ কফ কিন্তু এই সাইনাপিস ল্যাম্বাতে দেখা যায়। যাদের নাক টেনে টেনে ভিতর থেকে কফ বার করতে হয়, হলুদ কফ বা পুজের মতো কফ, যেখানে আমরা হিপাস সালফ ব্যবহার করি, সেই জায়গায় আমরা সাইনাপিস লাম্বা ওষুধটি ব্যবহার করে এই কফটাকে একেবারে সরল করতে পারি। যাদের ফ্রন্টাল সাইনাস আছে, বিশেষ করে মাথাটাকে অনেক ভারী, কপাল অনেক ভারী হয়ে থাকে, তো সেই ফ্রন্টাল সাইনাসের জায়গাটাও কিন্তু এই সাইনাপিস লাম্বা দারুণভাবে কাজ করে। এদের বেশিরভাগ ক্ষেত্রে নাক যেহেতু বুজে থাকে, তাই এদের গন্ধ নিতে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়, এবং নাকের প্রায় সময় আটকে যাওয়ার কারণে তারা কি খায় বা কোন জিনিসের যে গন্ধ, সেটা কিন্তু সে সঠিক বুঝতে পারে না। এদের চোখ বেশিরভাগ ক্ষেত্রে একটু লাল এবং শুকনো টাইপের হয়ে থাকে, এবং মাঝে মাঝে চোখ জ্বালার একটা সমস্যা থাকে। যেমন সরিষা, যদি সাদা সরিষা যদি বেটে যদি চোখে লাগানো যায়, তার যে একটা ঝাঁঝ অনুভব হয়, ঠিক এটা যেহেতু সাদা সরিষা থেকে তৈরি, এর সিমটমটাও কিন্তু ওই রকম। মাঝে মাঝে চোখ জ্বালা, পেশাবের একটা জ্বালা জ্বালা ভাব থাকবে, চোখে মুখে যেন একটা জ্বালা জ্বালা ভাব, ওর সাথে কপালটা ভারী ভারী হয়ে থাকে। কানের মধ্যে অনেক সময় এদের পুজ হয়, আবার হয় না, কিন্তু কানটা অনেক সময় বদ্ধ বদ্ধ ভাব থাকে, মনে হয় যেন বোঝা বোঝা ভাব আছে, এবং ওর সাথে সাথে সাইনাসের কারণে কানে একটা চাপ চাপ অনুভব হয়। মুখের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এদের জিভ এবং মুখ শুকিয়ে যায়, জিভ অনেক সময় ঝাঁঝালো হয়ে থাকে, এবং গলার ভিতরে অনেক সময় মনে হয় কেন কিছু একটা বেঁধে আছে, তার একটা টাইট, মানে কোনো একটা কিছু আটকে আছে, গলাটা চেপে আছে, এরকম অনুভব হয়। যখন কাশি হয়, বেশিরভাগ ক্ষেত্রে গলা খ্যাকার দিয়ে কাশিটাকে বার করতে হয়, কফ একেবারে উঠতে চায় না, বুক খুব ধড়বড় করে, এবং গলার নিচে এবং বুকের মাঝখানে জ্বালা জ্বালা ভাব হয়, হাঁপানির মতো উপসর্গ দেখা যায়, এবং শ্বাস নিতে গেলে অনেক সময় বুকের মধ্যে একটা চাপ চাপ অনুভূতি ফিল হয়। হালকা বুক জ্বালা দেখা যায়, টকটক ঢেকুর, এবং মুখের মধ্যে যেন অনেক সময় সরিষার তেল দিলে যেমন মুখের মধ্যে যেমন গন্ধ হয়, ঠিক সেরকম গন্ধটা কিন্তু পায়। বেশিরভাগ ক্ষেত্রে এই ওষুধটির রোগের সিমটম বাড়ে সকালে, বা কিছু গরম খেলে বাড়ে, শুয়ে থাকলে বা উঠে বসলে অনেক সময় এটি বেড়ে যায়। ঠান্ডা থেকে যখন গরমের দিকে যায়, তখন এই সমস্যা অনেকটা বেশি বৃদ্ধি পায়। এই ওষুধটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় এর মাদার টিংচার। এই মাদার টিংচার 15 ফোঁটা করে দিনে 3 বার অল্প জলের সাথে মিশিয়ে যদি সেবন করানো যায়, তাহলে ম্যাক্সিমাম সাইনাস, যাদের অনেক পুরানো সাইনাস আছে, সেই সাইনাসগুলো কিন্তু ভিতর থেকে রিমুভ করতে সক্ষম হবে, এবং একেবারে সাইনাস ভিতর থেকে স্বাভাবিক করতে শুরু করবে। যাদের সাইনাসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সাইনাসের সমস্যার কারণে
অনেক পুরনো সমস্যার কারণে যদি এই ধরনের কোনো সমস্যা থেকেই থাকে, তাহলে আপনারা নিশ্চিতভাবে এই সাইনাপিস লাম্বা ব্যবহার করুন। অতীব পুরানো সাইনাস যদি থাকে তাহলেও কিন্তু সেই সাইনাস রিমুভ করতে সক্ষম হবেন এই সাইনাপিস লাম্বা ওষুধের মাধ্যমে, সাইনাপিস অ্যালবা এই ওষুধের মাধ্যমে। তো আমি ডেসক্রিপশানে অলরেডি এর শর্ট কিছু লিখে দিয়েছি এবং ওর সাথে আমি ডিটেলস আলোচনা করলাম। আশা করা যায় আপনাদের এই ওষুধটি যদি আপনারা অ্যাভেলেবেল পান, রোগীকে ব্যবহার করুন বা বাড়ির কোনো সমস্যা যদি থাকে তাদেরকে ব্যবহার করুন, আপনারা রেজাল্ট 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পাবেন, এটা আমি আশা রাখি। তো যাই হোক, আজকে লাইভ আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন একটা কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।